মাই গড, পাখি পাখি, আমার পাখি, হেলমেটে পাখি লাগছে। চায়ের দেশে আপনাকে স্বাগতম। কি খুশি আর কি বললো, পুরাই সবুজ। এখানে এসে মনটা ভালো হয়ে গেছে। সবচেয়ে মজার হচ্ছে ওর যে জ্যাকেটটা পরছে এটা হচ্ছে ওর দুলাভাইয়ের। যে এরকম একটা রাস্তা হবে, রাস্তার মাঝখানে আমি বাইক চালাবো এন্ড ডানে বামে চা বাগান থাকবে। ফাইনালি তোমাকে অসংখ্য ধন্যবাদ। মানে 24 কেজি পাঁচ 120 টাকা। 24 টাকা এখন মাধবপুর লেকে, আর ওইটা হচ্ছে ওপাশের লেক। আর দেখতে খুব অসাধারণ লাগতেছে জিপ গাড়িটা। আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস। আলহামদুলিল্লাহ আমি সুখী শান্তিতে আছি। আপনারা কে কোথায় আছেন, কি খবর সবার? বাই দ্য মাই নেম ইজ আমির শাহিন ভুঁইয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আমির শাহিন ভুঁইয়ান। হচ্ছে আজকে 26শে ডিসেম্বর, আর এখন সময় ঘড়িতে বাজে ঠিকঠাক সকাল 8:40। আজকে আমরা এসেছি শ্রীমঙ্গল, আর আমার পিছনে আমার ফ্রেন্ড তনয়, অভি। আমাদের আরও সকালে বেরোতে পারলে ভালো হতো, বাট আমরা অলমোস্ট অনেক লেট। তারপর আমরা বেরিয়েছি। আর গতকালকে আমরা সীতাকুণ্ড এক্সপ্লোর করি। সীতাকুণ্ড হচ্ছে আমরা গুলেখালি সি বিচ, মহামায়া লেক। আমরা আমাদের জার্নি স্টার্ট করি ঢাকা থেকে। আমরা ঢাকা থেকে সীতাকুণ্ড যাই, দেন সীতাকুণ্ড থেকে কুমিল্লা হয়ে তারপরে হচ্ছে আমরা, ও মাই গড, পাখি পাখি, আমার পাখি, হেলমেটে পাখি লাগছে। মাত্র আমার হেলমেটে পাখি লাগছে। ও মাই গড, পাখি, হ্যাঁ পাখি। তাই আল্লাহ বাঁচলাম, পাখি লাগছে মাত্র। ভাগ্যিস আমার মুখে লাগে না, হেলমেট থাকাতে মানে সেফ। এই জন্য সবাই হেলমেট পরা উচিত। আমরা অনেকে হেলমেট পরি না, এই জন্য হেলমেট পরা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের সবার উচিত হেলমেট পরা। তো হেলমেট বললে হচ্ছে আপনি সেফ। আমার মাথায় যদি এখন হেলমেট না হতো তাহলে পাখি হয়তো আমার মাথায় একটা খামচি মারতো, তখন ব্লাড বেরোতো, ব্যথা পেতাম। বাট হেলমেট থাকাতে আল্লাহর রহমতে আমি সেফ। বাট প্রবলেম হচ্ছে আমরা ম্যাক্সিমাম যারা হচ্ছে আমরা মফস্বলে থাকি বা গ্রামে থাকি, আমরা কেউ হেলমেট পরি না। আমরা ভাবি হেলমেট ছাড়া বাইক চালাবো, আমাদের ফেস দেখবে মানুষে, আমরা হিরো। এটা হচ্ছে আমাদের নেতাগিরি, এই যে এভাবে পড়ে আছে। এই জন্য আমরা হেলমেট পরতে চাই না। হেলমেট পরলে মনে হয় যে আমরা না, আমাদের ফেস দেখবে না কেউ, আমাদেরকে চিনবে না। আর হেলমেট যদি পরি তাহলে হচ্ছে খ্যাত লাগে। বাট হেলমেট পরা উচিত। বাট আমি হেলমেট ছাড়া গ্রামে হোক শহর হোক, হেলমেট ছাড়া বাইক কখনো চালালে কমফোর্টেবল ফিল করি না। বাট আমাদের সবাই চলে হেলমেট পরা। আর কালকের সীতাকুণ্ডের কাহিনী কি বলবো ভাই। সীতাকুণ্ডে হচ্ছে কালকে গেলাম, সীতাকুণ্ডে 218 কিলোমিটার বাইক চালিয়ে গেলাম। প্রথমে গেলাম হচ্ছে গুলিয়াখালী সি বিচে। বাট গুলিয়াখালী সি বিচ আমাকে হতাশ করেছে, কিন্তু মহামায়ার লেক আমাকে হতাশ করে নাই, যেটা হচ্ছে মিরসরাইতে। বাট প্রবলেম হচ্ছে যে আমি অনেকগুলো ফুটেজ মিস করে ফেলছি। মানে আমি যখন আমার ক্যামেরা থেকে ল্যাপটপে ফুটেজ ট্রান্সফার করতেছিলাম, দেন কিছু ফুটেজ উধাও হয়ে গেছে। এর জন্য আমার খুব খারাপ লাগলো যে এত কষ্ট করে 200 কিলোমিটার বাইক চাল, 218 কিলো আমার ঢাকা থেকে সীতাকুণ্ডতে ব্রাহ্মণবাড়ি আমার বাড়ি পর্যন্ত আমি টোটাল 400 কিলোমিটার ওপর বাইক চালিয়েছি, 400+। 400 কিলোমিটার বাইক চালিয়ে এত পরিশ্রম করে যদি আমার ফুটেজই না থাকে তাহলে তো ভাই কি বলবো, কি যে দুঃখ, কি যে কষ্ট।
এখানে সবগুলো রাস্তা জিগজ্যাগ, লাইক কখনো ডানে কখনো বামে কখনো উপরে, রিয়েলি অসাম। রাস্তার দুই পাশে চা বাগান, দেখে আমি আবেগে অনেক আপ্লুত। ওয়াও, চারদিকে স্বাগতম, এখানে চা কন্যার ছবি, রিয়েলি অসাম। এখানে দাঁড়ানো ছবি চলতেছে, চারদিকে আপনাকে স্বাগতম। কি খবর শ্রীমঙ্গলবাসী, কি খবর শ্রীমঙ্গলবাসী? তো ফাইনালি আমরা চলে আসছি শ্রীমঙ্গলে। যদিও আমরা শ্রীমঙ্গলে অনেক আগে এন্ট্রি করছি। আর হচ্ছে হাতের ডানে আর বামে দেখে অনেক চা বাগান, আর রাস্তাটা অসাধারণ, কী বলবো, রিয়েলি অসাম। আমার হাতে বাম পাশে চা বাগান, ডানেও চা বাগান। এই রাস্তাটা অনেক সুন্দর। এতক্ষণ অনেকক্ষণ ভাঙ্গা রাস্তা পার হয়ে এখানে আসছি, আর কি বলবো, পুরাই সবুজ। এখানে এসে মনটাই ভালো হয়ে গেছে। আর আমার পিছনে আছে মিস্টার তনয় আবি, ফেমাস ইউটিউবার, খুবই ফেমাস, কিন্তু খুব একটা মানুষ চিনে না ওকে। খুব ভালো ইউটিউবার, আগে ফুড ব্লগ করতো, এখন ফুড ব্লগ ছেড়ে আসছে কি বলে ট্রাভেল ব্লগ করবে। আর ফুড ব্লগের আগে ছিল সে হচ্ছে আচ্ছা মামা একটা চা বাগান ঢুকবো। চল না লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আমরা এখন একটা চা বাগানের ভিতরে। হাতের ডানে এবং বামে চা বাগান, আর মাঝখানে হচ্ছে এই রাস্তা, রিয়েলি অসাম। আর কি বলবো, চা বাগানে এসে আমি আবেগে অনেকটা আপ্লুত। কারণ হচ্ছে এর আগে আমি চা বাগানে আসছিলাম, বাট এরকম এত সুন্দর চা বাগানে এইভাবে ঘোরার কখনো সুযোগ হয় নাই। অ্যান্ড ফাইনালি আমি চা বাগানের ভিতরে। অ্যান্ড কী বলবো, ও তো যেটা বলতে চাচ্ছিলাম যে মিস্টার অভি, যে ফুড ব্লগার, সে হচ্ছে এর আগে ফুড ব্লগ করতো, দেন ফুড ব্লগ ছেড়ে এখন আসছে ট্রাভেল ব্লগ করার জন্য। এর আগে হচ্ছে সে করতো হচ্ছে একজন কী করতো, সে শর্ট মুভির ডিরেক্টর ছিল, আর আমি স্ক্রিপ্ট লিখতাম। তো মজাবি হচ্ছে কি, আমরা একবার একটা শর্ট ফিল্ম বানাবো, দেন আমি শর্ট ফিল্ম লিখে নিয়ে আসছি, দেন অবভিয়াসলি ওকে। ওয়াও, চা বাগান, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ঘাস মাটি যে কোনো সময় চাকায় স্লিপ করতে পারে। সো আমরা একটা চা বাগান অলরেডি ইন করলাম, কিন্তু চা বাগানে কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আমি আর অভি। এলে অসাম। এই দেখেন চা বাগানে এই পাশ দিয়ে পানি দিচ্ছে, চা বাগানে পানি দিচ্ছে, একটু পানিতে আমি একটু ভিজে মনে হচ্ছে, রাস্তা একটু কাদা কাদা হয়ে আছে, চাকা যে কোনো সময় স্লিপ করতে পারে। তো আমার একটু দৌড় দিতে হবে। ও মায়া গো, আমি একটু ভিজে গেছি। আমি টোটালি ভিজে গেছি, অলমোস্ট অনেকটাই ভিজে গেছি। হঠাৎ পানিটা ঘুরতে ঘুরতে মাথা হয়ে চলে আসছে। আর চা বাগান তো দেখতেই পাচ্ছেন, কি বলবো, চা বাগানের কথা তো বলে শেষ করা যাবে না। আমি চাচ্ছিলাম যে এরকম একটা রাস্তা হবে, রাস্তার মাঝখানে আমি বাইক চালাবো, অ্যান্ড ডানে বামে চা বাগান থাকবে। ফাইনালি আমি এখানে, আহা কি বলবো, রিয়েলি অসাম। আমি তো চা বাগানের ভিতরে ঢুকে বললাম আমার ফ্রেন্ডকে না নিয়ে। ফাইনালি অনেক কষ্টের পরে আমরা একটা চা বাগানে চলে আসছি, আর এখন সময় অলমোস্ট 12টা বাজে। আমরা সকালে ব্রেকফাস্ট করে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা বের হয়েছি, আমি আর অভি। আর গতকালকে আমরা গেছিলাম সীতাকুণ্ড, ঢাকা থেকে সীতাকুণ্ড, দেন সীতাকুণ্ড থেকে আসছি আমাদের গ্রামের ওই ব্রাহ্মণবাড়িয়াতে। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল যে আমরা সীতাকুণ্ড হয়ে দেন কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া আসবো। ব্রাহ্মণবাড়িয়া আসলাম, বাট সাডেনলি অভি বললো চলে যাবে, আবার বললো না আমার সাথে আমি যাব। দেন আমার সাথে আসলো, দেন ওকে আমি নিয়ে আজকে চলে আসলাম শ্রীমঙ্গলে। আমরা একটা শ্রীমঙ্গল চা বাগান এক্সপ্লোর করতেছি, আর এই তো। সো ফাইনালি চা বাগান চলে আসছি। বাট চা বাগান আসার আগে অনেক আসার প্ল্যান ছিল, যেমন প্ল্যান ছিল আমার কাজিন সাইদুল, তারপরে ছিল আমার আরেকটা ছোটো ভাই সামি, ওর সাথে আসবো। ফাইনালি আমরা এই মাধবকুণ্ড লেকের মতো, আমরা ফিনলে টি গার্ডেনের মধ্যে বাইক চালাচ্ছি। আচ্ছা, ফিনলে টি গার্ডেন, হাতের ডানে বামে চা বাগান, চা বাগানের মাঝখানে আমি, আর আমার পিছনে ক্যামেরাম্যান মিস্টার তনয় আবি। ওকে ফোর্স করে বললাম যে তোরা পিছন দিয়ে আমার একটু ভিডিও কর, দেন ও ভিডিও করতেছে। তো এই হচ্ছে অবস্থা। তো কী বলবো, অভিকে কী বলবো, কী দিয়ে ধন্যবাদে বুঝতেছি না, ও খুবই কষ্ট করতেছে, এই আর কি। বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটা চা বাগানে আসছি, আর এই আঙ্কেল হচ্ছে এই চা বাগানের সর্দার। তো আঙ্কেল, সর্দারের কাজটাকে একটু বলেন।
সদের কাজ হলো যে সকালে গিয়ে মাস্টার করা লাগে, এখানে কাজ বোঝা লাগে, কাজ বুঝে আসে এখানে আমরা ওর সাথে কাজ করা হয়। এখানে আমাদের মেজার আছেন বা স্টাফ বাবু আছেন, হাজিরা। মানে ব্যাপারটা হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি মানে হিসাব করেন নাকি? মানে কাজ দেখাশোনা করাই আর কি। কাজ দেখাশোনা করেন। এই যে কাজ করে গেছে ওই কাজগুলো আমি দেখি যে ভালো হয়েছে কি না হয়েছে বা কীরকম হয়েছে। শ্রীমঙ্গল সবচেয়ে বড় চা বাগান কোনটা? শ্রীমঙ্গল সবচেয়ে বড় চা বাগান, তো এখন চা বাগান যদি বলি এমনি তো ফিনলে সবচেয়ে বড়। ফিনলে সবচেয়ে বড় কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড়। এই অনেক বাগান আছে। ফিনলেটা কোন দিকে? এটা ফিনলে। ও আচ্ছা, এটা ফিনলে। এটা বাগান দারাগাঁও, কামাইচড়া, এদিকে অনেক বাগান আছে। আচ্ছা, এখানে কাজ করতে কেমন লাগে? আর এখানে নাকি যারা কাজ করে তাদের বেতন নাকি অনেক অনেক কম? এমনি তো আমাদের বেতন 102 টাকা। 102 টাকা মানে 120 টাকা। 120 টাকা কি মাসে? না না, তাহলে ডেলি 120 টাকা। ডেলি। আর যারা চা তোলে যে মহিলারা, ওনাদের একটু বেতন উন্নতভাবে আছে, তবে ওই যে পাতা উপরে যেমন আপনি পাতা আমাদের 24 কেজি তুলে দিলে একটা হাজি হয়ে 120 টাকা। মানে 24 কেজি পাতা তুলে 120 টাকা। 120 টাকা। এখন 24 কেজির পরে যদি তুলে এটা ওভার টাকা দেয় আর কি। মানে আপনি যদি এখানে যারা মানে পাতা তোলে 24 কেজি পাতা তুলে 120 টাকা, দেন যদি এর বেশি তুলে দেয় তাহলে ওভার টাইম না, আরো বেশি টাকা দেয়। বেশি দেয়, যেমন কেজি প্রতি 60 টাকা দেয়। আচ্ছা, ধন্যবাদ। আর আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো। উনি হচ্ছে এই চা বাগানের সর্দার। আমি এখন ফিনলে টি গার্ডেন, তাই তো? ওকে, আর উনি সেখানে সর্দার। এই তো আঙ্কেল, ধন্যবাদ। প্যারালাম চলে আসে লাওছা জাতীয় উদ্যানের সামনে। এটা হচ্ছে কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। সো আমরা ফাইনালে খুব একটা ইন্টারেস্টিং জায়গায় আসছি। এটা হচ্ছে লাওছা জাতীয় উদ্যানের ভিতরে, আর মাঝখানে হচ্ছে রেল লাইন। খুবই ইন্টারেস্টিং। আমি ছবি দেখলাম যে লাওছা জাতীয় উদ্যানের রেল লাইন আছে। এটা হচ্ছে ঢাকা সিলেট রেলওয়ে। সো লাওছা জাতীয় উদ্যানে ঢোকার এন্ট্রি ফি 50 টাকা। আমার 50 টাকা বেশি মনে হচ্ছে। এখানে 10 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 20 টাকা হওয়া দরকার ছিল, বাট এটা হচ্ছে এখানে 50 টাকা। আর 50 দুজনে 100 টাকা, আর পার্কিং ফি 20 টাকা, 120 টাকা। আর আমার সবচেয়ে লাওছা জাতীয় উদ্যানে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই রেল লাইনটা। আর দেখেন ডান পাশে বামে জঙ্গল, ডানে বামে জঙ্গল, আর মাঝখানে হচ্ছে লাওছা জাতীয় উদ্যান। আমার সাথে আছে মিস্টার তনয়বী, বললাম ফেমাস ইউটিউবার, ব্লগার, বাট ফেমাস ইউটিউবার, বাট কেউ চিনে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ও যে জ্যাকেটটা পরছে এটা হচ্ছে ওর দুলাভাইয়ের। ছি পুরো লেম কথা বন্ধু। আচ্ছা, সত্যি কথা বলি, আমি যে টি শার্টটা পরছি, আমরা দুইজন একটু হাঁটি। আমি যে টি শার্টটা পরছি এটা হচ্ছে আমার না, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। ব্যাপারটা হচ্ছে কালকে রাতে আমরা ঢাকা থেকে সীতাকুণ্ড গেলাম, দেন সীতাকুণ্ড থেকে বাইক চালে কুমিল্লা হয়ে ব্রাউনবে আসছি। আমার সবগুলো জামা কাপড়ে এত ময়লা লাগছে, মানে ধুলা বালিয়ে, মানে কি বলবো। বাসায় আসছি পরে আমার কেউ চিনে না, এমন অবস্থা। আর দুজন যেটা ছবি তুলছি, বল আমার ছবিগুলো এক্সপিরিয়েন্স বল, ছবিগুলো কেমন আসছে? ও দুটো ছবি তুলছে, ছবি তুলে দুটো ওর কাছে রাখছে। আমি বললাম ছবি আমাকে একটা দেশে আমাকে দিবে না। ক্যাপশন হবে বিফোর রাইডিং এন্ড আফটার রাইডিং। মানে আমাদের দুজনের চোখের নিচে হয়ে কালো দাগ, মানে কি যে অবস্থা। আর আমার কাপড়ের মধ্যে এত ময়লা, বাট তারপরে হচ্ছে মানে আমরা হচ্ছে রাইডিং ছাড়িনি, আমরা হচ্ছে এক্সপ্লোর করতে বেরিয়েছি। চলে এসেছি শ্রীমঙ্গল। দেন হচ্ছে আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর আমরা একটা চা বাগানে ঘুরলাম। চা বাগানে ঘুরে এখন আসছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। বাট কি বলবো, দুঃখের বিষয় হচ্ছে এখন বাজে হচ্ছে অলমোস্ট 1টা। সো আমাদের এখন লাঞ্চ করা হয় নাই। সো আমাদের লাঞ্চ করতে হবে। আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় আমাদের? মাধবপুর লেক। সো আমরা এরপরে যাবো হচ্ছে মাধবপুর লেকে। কি মামা কি করতেছিস? ছবি ট্রান্সফার করতেছিস? ছবি ট্রান্সফার করতেছিস? হ্যাঁ। কই তুই দিকে এডিটিং করতেছিস? আরে না বেটা, ফাইল মুভ করতে হবে না, এটা কথা। লাওয়াছড়াতে এসে লাওয়াছড়ার ভিডিও এডিটিং করে লাওয়াছড়ার ছেলে মিস্টার আমির। চলে লাওয়াছড়া ভিডিও না, লাস্ট ব্লগে আমরা সীতাকুণ্ড গিয়েছিলাম, ওইটা এডিটিং করতেছি এখন।
তারপর হচ্ছে এটা এডিটিং করবো, আরেকটা যখন কোথাও ঘুরতে যাব দেন ওইখানে এডিট করবো। লাউচা জাতীয় উদ্যানের মাঝখানে রেল লাইন, আর অনেক ক্লান্ত, দ্যাটস ওয়াই রেল লাইনে মাঝখানে বসে পড়লাম। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার অলমোস্ট কী বলে, আমার গোপো হিরো 7-এর চার্জ অলমোস্ট শেষ। সো ব্যাটারি চেঞ্জ করবো, আর হচ্ছে আমার মেমোরি কার্ডটা অনেক ফুল হয়ে যাচ্ছে, আর এটার ফাইল ল্যাপটপে ট্রান্সফার করবো, দ্যাটস ওয়াই ল্যাপটপ খোলা। বাট যদিও মজা নিচ্ছিলাম যেখানে এডিটিং করার জন্য বসছি, আসলে এডিটিং করার জন্য বসি নাই, মূলত হচ্ছে যে আমি ফাইল ট্রান্সফার করে দ্যাটস এখানে বসছি আর কি। বাট আনফর্চুনেটলি আমার ল্যাপটপ অন হয়েছে, বাট কিবোর্ড কাজ করতেছে না। এই দেখেন, আমি কী করবো বন্ধু, কিবোর্ড কাজ করছে না, কী করবো? অন অফ করে দিব, কিবোর্ড কাজ করতেছে না আমার ল্যাপটপে। কিবোর্ড দেখেন, রিস্টার্ট দে, কোনো কিবোর্ড কাজ করতেছে না। যদি একটা ছবি তুলো আমার এইভাবে একটু দাঁড়া। ফাইনালি মাই ল্যাপটপ কিবোর্ড ইজ ওয়ার্কিং। অলরেডি ল্যাপটপ অফ করে দিছি, অনেক কষ্টে বললাম ল্যাপটপে কিবোর্ড কাজ করতেছে। দেন ফাইলগুলো ট্রান্সফার করলাম। এখন হচ্ছে লাউচা জাতীয় উদ্যান থেকে যাবো হচ্ছে আমরা কোথায় যাবো, মাধবপুর লেক। সো দেখা হচ্ছে মাধবপুর লেকে। ওকে, টাটা। তো ফাইনালি আমরা লাউচা জাতীয় উদ্যানে বেরিয়ে গেলাম, আর এখন আমরা মাধবপুর লেকে। আর আমরা খুব বেশিক্ষণ লাউচা জাতীয় উদ্যানে ছিলাম না। আর লাউচা জাতীয় উদ্যানের ভিতরে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মাঝখানে রেল লাইন, আর দুই পাশে লাউচা জাতীয় উদ্যান। আর শীতের দিনে সমস্যা হচ্ছে কি, শীতের দিনে খুব অল্প সময় সকাল সন্ধ্যা হয়ে যায়, এটা হচ্ছে প্রবলেম। হাতে খুব সময় কম থাকে। আর নর্মালি শীত ছাড়া আসতে দেখা যায় কি আপনি 7টা বাজে মাগরিব আজান হয়, আর এখন দেখা যায় 5টা বাজার কিছুক্ষণ পরেই মাগরিব আজান পড়ে যায়। আর মাগরিব আজানের পর সময় শেষ হতে চায় না। বাট প্রবলেম হচ্ছে যে দিনের বেলা মানে এত দ্রুত সময় চলে যায়, মানে কী বলবো, ঘুম থেকে ওঠার পর লাঞ্চ করার পর হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায়। বাট সন্ধ্যা 6টার পর ঘড়ি কাটা ঘুরতেই যায় না। 6টার পর মনে হয় ঘড়ি কাটার লাইক কী বলে ঘুরেই না, মানুষের মনে হয় 8টা বাজে, কিন্তু মনে হচ্ছে যে 10টা-12টা বাজার কথা, বাট তা না, এই আর কি। আর জিগজ্যাগ রোডটা আমাকে এই এলাকার শ্রীমঙ্গলে সবচেয়ে মানে বেস্ট লাগতেছে, কারণ হচ্ছে কখনো ডানে কখনো বামে, এই জন্য আমি খুব এনজয় করতেছি। তো সঙ্গেই থাক। এটা কি আমার বাইকের পার্কিং? বাইকের পার্কিং। এই যে মাধবপুর লেকে যাচ্ছে, এটা নাকি বাইকের পার্কিং? 10 টাকা? 10 টাকা? জি, আপনাদের শহর। আর কোনো পার্কিং নাই তো না? আচ্ছা, এটা এই প্যাকেটে না, টাকা এখন না পরে। তো এটা হচ্ছে মাধবপুর লেকের এন্ট্রি। বিউটিফুল বাংলাদেশ চয়েস অলসো স্মার্ট সিটি। সালাম মারা কাজ করে আসছে। দাদিরা কেমন আছেন? দাদিরা? ভালো আছেন? সামনে মাধবপুর লেক, বাইক রাখবো কোথায়? সো অল দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, সো ফাইনালি আমি চলে আসছি মাধবপুর লেকে। আর ওইটা হচ্ছে উপরে লেক, আর আমরা উপরে যাচ্ছি। উপরে হচ্ছে চা বাগান, আর হচ্ছে একটা টিলা, অলমোস্ট দেখতে কিছুটা লাইক পাহাড়ের মতন। সো আমার পিছনে আমার ফ্রেন্ড অবি, ও ব্লগ করতেছে। আর এখন অলমোস্ট না 2:10 অলমোস্ট। অ্যান্ড আমরা এখনও ব্রেকফাস্ট করি নাই। ব্রেকফাস্ট করছি, আমরা লাঞ্চ করি নাই। সো আমাদের লাঞ্চ করতে হবে। আর আমরা চলে আসছি এখানে, ছোটো একটা চা বাগান, ছোটো না। আর মাধবপুর লেক হচ্ছে এই যে পিছনে আমার, এটা হচ্ছে লেক। সো এটার নামে হচ্ছে এই এলাকাটা পরিচিত, মাধবপুর লেক। আর শ্রীমঙ্গল সব দিকে চা বাগান, ডানে বামে আপনার যেখানে যাবেন সব দিকে চা বাগান। ফাইনালি অনেক কষ্টে করে মাধবপুর লেকে চলে আসছি। হ্যাঁ, এটা ছিলাম আমরা হচ্ছে লাউচা জাতীয় উদ্যান। সো এখান থেকে ঘুরে এখানে আসছি। সমাবেশ কমবে, পারবে। বলেন ভাই, ভালো লাগছে আপনার? সমাবেশ পেট কমবে, পেট বাড়বে।
খুবই মজার একটি ব্যাপার ছিল। ভাইয়া হচ্ছে ছবি তুলতেছে। খুব ইন্টারেস্টিং। ভাইয়ার একটু প্যাট একটু বড়, কিন্তু আসলে এত খুব একটা বড় না, এই জন্য ওরা মজা করতেছে সমাবেশ প্যাট কমবে, সমাবেশ প্যাট বাড়বে। বাট ওনার প্যাট আসলে খুব একটা বড় না। হ্যাঁ, নতুন চালাচ্ছি। এই যে হচ্ছে দুজন ভাই, ওনারা হচ্ছে আমার নিউ সাবস্ক্রাইবার। সো ওনারা এখানে মজা করতেছিল, তারপর আমি একটা ফটোস নিলাম, দের বললাম যে ফটোস ইউজ করবো, তারপর ওনারা আমার চ্যানেল নাম নিল এই আর কি। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সি ইউ। আমরা এখন আছি মাধবপুর লেকের আরেকটা টিলার উপরে। আর এখন হালকা পাতলা ডিহাইড্রেশন হইতেছে, এই জন্য শসা খেয়ে ডিহাইড্রেশনের অপূরণ করতেছি। আর এখানে খাওয়ার দাওয়ার অনেক দাম, এরকম 10 টাকা, 5 টাকা বাইরে খাওয়া যায়। আর 10 টাকার পানি 15 টাকা, 15 টাকাটা 20 টাকা। এখানে একজন ফিশিং করতেছে। ভাই এখানে কি মাছ চাষ হয়? হ্যাঁ, আপনি চাষ করেন? না, আপনি যে মাছ ধরতেছেন এগুলা মানে কাদের মাছ আপনাদেরই? এটা সরকারি থেকে একবার ছাড়া হয়েছিল মাছ, হ্যাঁ, এটাই আর কি। ও সেখানে একটা ভাই ফিশিং করতেছে, এখানে হুইল হুইল সিপ বা বড়শি যেটা বলি, এখানে ফিশিং করতেছে। আমার কিন্তু এই বড়শিগুলো খুব ভালো লাগে। আমার একটা কিনতে খুব ইচ্ছা ছিল কেনার, বাট কখনো কেনা হয় নাই। আমি সুযোগ পেলে এরকম একটা বড়শি কিনতে চাই। আর এরকম পরিবেশে মাছ ধরার মজাই আলাদা। আপনি এখানে রেগুলার মাছ ধরেন? হয়, আচ্ছা, উনি এখানে রেগুলার মাছ ধরে। কী মাছ আছে এখানে? রুই, কাতল। না না, Shit. এটা পুঁটি মাছ। মাছ আসবে, আমি আমি একটু ওয়েট করে মাছ ধরা পারবে? সময় লাগে না? এটা অনেক সময় লাগে। আচ্ছা, মাছ আসতে সময় লাগে না, আমি ওয়েট করে একটা ফটোস নিতাম এই আর কি। এই যে এই জিনিসগুলো কি যে বানাচ্ছে এগুলো, এগুলোর নাম কি? এগুলো কাশিবে। কাশি বেত। কত পেয়েছেন এগুলো? 30 টাকা। এটা কাজ কি? এটা সাজিয়ে রাখার জন্য। হ্যাঁ, সৌন্দর্যের জন্য, ফুল ফুল। ও এমনি আর কোনো কাজ নাই। এই জিপ গাড়িগুলো অসাধারণ লাগে, কিন্তু একটা সুন্দর জিপ গাড়ি দেখেন, অরেঞ্জ কালারের জিপ গাড়ি। টাকা হলে এরকম জিপ গাড়ি কিনবো। ছোটোবেলা আমরা যেরকম ছোটো ধরনের জিপ গাড়িতে খেলতাম আর কি, অরেঞ্জ কালার দেখতে খুব অসাধারণ লাগতেছে জিপ গাড়িটা। ওকে, ইটস রিয়েলি বিউটিফুল টু সি। অল রাইট লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তো ফাইনালি আমরা সাকসেসফুলি আমাদের ট্যুরটা শেষ করলাম। আর আজকে সারাদিন সকাল থেকে এখন পর্যন্ত আমরা প্রথমে গেলাম হচ্ছে একটা ফিনল্যান্ড টি গার্ডেনে, দেন হচ্ছে আমরা গেলাম লাওসা জাতীয় উদ্যানে ঘুরে ফাইনালি মাধবকুণ্ড লেক এক্সপ্লোর করে আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো এখন আমাদের গন্তব্য, আমাদের ডেস্টিনেশন, আমাদের বাড়ি, আমরা বাড়ির দিকে যাচ্ছি। অ্যান্ড আমার ফ্রেন্ড অবিও ঢাকা ব্যাক করবে আজকে। আর আমি আজকে ঢাকা ব্যাক করবো না, কারণ হচ্ছে আমি হচ্ছে আমার হোম টাউন ব্রাহ্মণবাড়িয়া। সো আমি এখানে ব্রাহ্মণবাড়িতে যাবো, আমি ব্রাহ্মণবাড়ি আরও কিছুদিন থাকবো, ব্রাহ্মণবাড়িতে ঘুরে কয়েকদিন বেড়াবো, দেন হচ্ছে আমি ঢাকা ব্যাক করবো। সো সকাল থেকে আজ পর্যন্ত চোটটা আমার সব কিছু ঠিকঠাক ছিল এই আর কি। আর সবাই ভালো থাকবেন, আর শ্রীমঙ্গল অবশ্যই আসবেন। শ্রীমঙ্গল রিয়েলি অনেক অসাধারণ একটা প্লেস ঘোরার জন্য, ডানে বামে চা বাগান, সবুজ, পুরাই সবুজ। সো সব কিছু মিলে অসাধারণ এই আর কি। সো ইটস টাইম টু সে গুড বাই, লাইফ ইজ আনসার্টেন, সো স্প্রেড লাভ, টাটা টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।